জৈব যৌগে কে কোন বিক্রিয়া দিবে? প্রতি বছর অ্যাডমিশনে মেডিকেল কিংবা ভার্সিটিতে কমন একটা প্রশ্ন কিন্তু এই টপিকটা থেকে আসে। সো আমি তোমাকে জাস্ট সিম্পলি 4টা ট্রিক্স বলবো, অ্যান্ড এই 4টা ট্রিক্স ফলো করলে তুমি জৈব যৌগে কে কোন বিক্রিয়া দিবে এই এমসিকিউটা দেখা মাত্র 5 সেকেন্ডে সলভ করতে পারবা। সো চলো ভাইয়া দেখাই কিভাবে। সো প্রথম নিয়ম তোমার যেটা মনে রাখতে হবে যে ভাইয়া যদি আমাদের যে কার্যকরীমূলকটা জৈব যৌগে আছে সেখানে কার্বন বাদে অন্য কেউ না থাকে, তাহলে বিক্রিয়ার টাইপটা হবে ইলেকট্রোফিলিক টাইপ। বিক্রিয়ার টাইপ কি হবে? ইলেকট্রোফিলিক বিক্রিয়া। ভাইয়া কার্বন বাদে অন্য কেউ না থাকলে মানে কিরকম? যেমন ধরো আমাদের অ্যালকিন। ভাইয়া অ্যালকিনে কি থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড। এখানে কি কার্বন বাদে অন্য কেউ আছে? উত্তর না। কিন্তু ধরো আমাদের অ্যালকোহল, যেখানে কি আছে? OH। এখানে কিন্তু দেখো আমাদের অক্সিজেন আছে, যেটা কিন্তু কার্বন না। সো কার্বন তোমার বাদে অন্য কেউ যদি না থাকে, মানে শুধু কার্বন, তাহলে হবে ইলেকট্রোফিলিক। আর যদি কার্বন বাদে অন্য কেউ থাকে, লাইক কিরকম? যেমন কার্বন বাদে অন্য কেউ থাকলে ভাইয়া হ্যালোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি যদি তোমার কার্যকরী মূলকের মধ্যে থাকে, তাহলে বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক বিক্রিয়া। বিক্রিয়ার টাইপটা কি হবে? নিউক্লিওফিলিক বিক্রিয়া। তাহলে আবার ভাইয়ের সাথে রিপিট করো। যদি কার্বন থাকে শুধুমাত্র, তাহলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। যদি কার্বন বাদে অন্য কেউ থাকে, লাইক হ্যালোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে হবে নিউক্লিওফিলিক বিক্রিয়া। এটা গেল বিক্রিয়ার টাইপ। এবার আসি যে ভাইয়া বিক্রিয়া তোমার সংযোজন হবে না প্রতিস্থাপন হবে না, কি টাইপের হবে? এবার আসো, যদি তোমার সেই কার্যকরী মূলকে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে, কোনো পাই বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড না থাকে, শুধুমাত্র সিঙ্গেল বন্ড, লাইক কিরকম? হ্যালোজেন, তোমার ধরো OH, এই টাইপের তোমার যদি কার্যকরী মূলক হয়, তাহলে বিক্রিয়া হবে হয় প্রতিস্থাপন নয় অপসারণ। ডিপেন্ড করে সিনারিওজের উপরে, বিক্রিয়া তোমার বাকি আদার্স তোমার কন্ডিশনের উপরে, বাট প্রতিস্থাপন বা অপসারণের কোনো একটা বিক্রিয়া হবে। আর যদি পাই বন্ড থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে বিক্রিয়া হবে সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন বা যুত বিক্রিয়া। তাইলে আমাদের সিঙ্গেল বন্ড থাকলে বিক্রিয়া হবে প্রতিস্থাপন, তোমার প্রতিস্থাপন বা অপসারণ। আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, দ্যাট মিনস পাই বন্ড থাকে তোমার কার্যকরী মূলকে, তাহলে বিক্রিয়া হবে সংযোজন বিক্রিয়া। এই জাস্ট সিম্পল 4টা নিয়ম তুমি যদি খালি একটু অ্যাপ্লাই করে ফেলতে পারো, তাহলে তুমি জৈব যৌগে কে কোন টাইপের বিক্রিয়া দেয় সেটা খুব ইজিলি বলতে পারবা। চলো এক্সাম্পল দিয়ে দেখাই। প্রথমত তোমার ধরো পরীক্ষাতে কোশ্চেন আসছে, ভাইয়া অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়া দেয়? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন, মেডিকেল আসা একটা কোশ্চেন, যে অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া দেয়। তাহলে আসো প্রথমে মিলাই। কি দেখবো ভাইয়া? ফার্স্টে দেখবো যে কার্বন আছে নাকি কার্বন মধ্যে অন্য কেউ আছে, তখন আমাদের আসবে ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক। তারপরে দেখবো পাই বন্ড আছে কিনা। এবার আসো ভাইয়া, আমাদের অ্যালকাইল হাইড্রেটের ভিতরে কার্বন মধ্যে অন্য কেউ আছে, এই দেখো X আছে, মানে অন্য কেউ থাকলে কি বিক্রিয়া হয় ভাইয়া? নিউক্লিওফিলিক বিক্রিয়া। তাহলে কি বিক্রিয়া হবে? নিউক্লিওফিলিক বিক্রিয়া হবে। তারপরে আসো, এখানে কি কোনো পাই বন্ড আছে? তুমি দেখো অ্যালকাইল হ্যালাইডে কোনো পাই বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড থাকলে প্রতিস্থাপন বা অপসারণ। দ্যাট মিনস অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া দিয়ে থাকে। শেষ। তারপর আসো ভাই, অ্যালডিহাইড কেমন বিক্রিয়া দেয়? এখন আসো প্রথমে ভাইয়া কার্বন মধ্যে অন্য কেউ আছে কিনা। এই দেখো অ্যালডিহাইডের কার্যকরী মূলকে অক্সিজেন আছে, যেটা কার্বন মধ্যে অন্য কিছু, তাহলে কি বিক্রিয়া হবে? নিউক্লিওফিলিক। এবার আসি ভাইয়া পাই বন্ড আছে কিনা। তুমি যদি অ্যালডিহাইডের কার্যকরী মূলক ভেঙে দেখো, তাহলে C ডাবল বন্ড OH এইটা হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে কি আছে? পাই বন্ড। আর পাই বন্ড থাকলে কি বিক্রিয়া হয়? সংযোজন। তাহলে নিউক্লিওফিলিক সংযোজন। অ্যালডিহাইড কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন। অ্যালডিহাইড কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন। তারপরে আসো অ্যালকিন কেমন বিক্রিয়া দেয়? ভাই অ্যালকিন খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে কার্বন মধ্যে অন্য কেউ নাই, কার্বন মধ্যে অন্য কেউ না থাকলে কি বিক্রিয়া হয়? ইলেকট্রোফিলিক বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? ইলেকট্রোফিলিক। অ্যান্ড আমাদের কেমন টাইপের বিক্রিয়া হবে ভাইয়া? যেহেতু এখানে তোমার কার্বন মধ্যে অন্য কেউ নাই, কিন্তু এখানে কি আছে? পাই বন্ড থাকলে হয় সংযোজন বিক্রিয়া, তাহলে এটা হবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যান্ড এই সিম্পল মেকানিজম ফলো করে তুমি ম্যাক্সিমাম জৈব যৌগের কে কোন বিক্রিয়া দিবে সেটা খুব ইজিলি বের করতে পারবা। তবে এখানে এক্সেপশন আছে ভাইয়া, মাঝে মধ্যে তোমাকে জিজ্ঞাসা করবে বেনজিন কেমন বিক্রিয়া দেয়, অ্যান্ড তুমি যদি এই নিয়ম ফলো করতে যাও, তাহলে আসবে ইলেকট্রোফিলিক সংযোজন। কিন্তু মনে রাখতে হবে ব্যতিক্রম বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, অ্যান্ড তোমরা এই বিক্রিয়াগুলো খুবই ফেমাসলি পড়ে থাকো। নাইট্রেশন, ফিডেল কাপ অ্যালকাইলেশন, সালফোনেশন, তোমার অ্যালকাইলেশন। এই বিক্রিয়াটা কিন্তু তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া না। তাই মনে রাখতে হবে এই নিয়মের ব্যতিক্রম বেনজিন। তো এটা একটা শর্টকাট নিয়ম তোমার মনে রাখার জন্য। সো এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাবা। আমাদের ফ্যাক্টর সিরিজের সেকেন্ড ভিডিও ছিল এইটা। সো জৈব যৌগের কে কোন বিক্রিয়া দেয়, আমি দেখছি তোমরা ম্যাক্সিমাম এই কোশ্চেনটা পেঁচাই ফেলো। আজকের এই শর্ট ভিডিওটা দেখার পরে তোমার আর এই টপিকে আলটিমেটলি আশা করি কোনো কনফিউশন থাকবে না। দেখা হবে আগামীকাল ফ্যাক্টর সিরিজের নতুন কোন একটা ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে কালকে।